আসসালামু আলাইকুম। কক্সবাজার ভ্রমণ গাইডলাইনের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা প্রথমে কলাতলী থেকে যাব পাটোয়ার টেক, তারপর যাব হিমছড়ি। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমরা কলাতলী থেকে প্রথমে একটি অটো ভাড়া করেছি। আমরা ছিলাম 6 জন। আমাদের অটো ভাড়া নিয়েছিল 1200। আপনারা যদি চাঁদের গাড়ি বা অন্যান্য গাড়ি ভাড়া করে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের গাড়ির জন্য 4000 থেকে 5000 টাকা চাইবে। তো আমি বলবো আপনারা ওইসব গাড়ি অ্যাভয়েড করে এভাবে একটা অটো নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনাদের বাজেট ফ্রেন্ডলি ট্রিপও হবে এবং সুন্দর মতো ঘুরে আসতে পারবেন। তো আমরা প্রথমে কলাতলী থেকে 8:30টার দিকে অটো নিয়েছি এবং আমাদের গন্তব্য হচ্ছে পাটোয়া। মেরিন ড্রাইভের এই রাস্তা ধরে যেতে আপনার এত মনোমুগ্ধকর একটা পরিবেশ বলে আসলে বোঝানো যাবে না। যারা গিয়েছে তারা জানেন এই রাস্তাটা কত সুন্দর। একপাশে পাহাড়, একপাশে সাগর। আমরা একপাশে পাহাড় এবং একপাশে সাগর দেখতে দেখতে আমাদের ভ্রমণটি উপভোগ করছি। তো এই যে দেখুন, আমার বাম পাশে পাহাড় এবং ডান পাশে সাগর। আমি পিছন দিক থেকে দেখালে দেখবেন এই যে কত উঁচু উঁচু পাহাড় এবং একপাশে সাগর, মাঝখান দিয়ে এই রাস্তা। আমাদের আজকে আকাশটা অনেক সুন্দর, একদম ব্লু হয়েছিল, পরিবেশটা সুন্দর, আমরা অনেক উপভোগ করছি। আমার মেয়ে তো ভীষণ খুশি। ওর কক্সবাজার আসার পর থেকে ওর মন অনেক খুশি। ও শুধু গোসল করবে কক্সবাজারের পানিতে, এটাই ওর হচ্ছে শখ। তো ও যতবার পানি দেখছে ততবার নেমে যাওয়ার চেষ্টা করছে যে ও যে গোসল করবে। দেখুন ও কতটা খুশি এবং দেখতে দেখতে যাচ্ছে। এই যে ঝাউবন, এই ঝাউবনে আমরা আসার সময় ঢুকবো। আমরা এখন যেহেতু পাটোয়ার টেক যাচ্ছি, তো পাটোয়ার টেক আগে দেখবো, দেখে তারপর ইনানি, এরপর আমরা হচ্ছে হিমছড়ি, ঝাউবন এগুলো দেখব। তো যেতে যেতে আমার মেয়ের একটু ঘুম ঘুম ভাব। ও এমনিতেই অনেক জার্নি করেছে, ওর চোখে অনেক ঘুম, কিন্তু ঘুমাতে চাচ্ছে না, কিন্তু ওর চোখ ভরা ঘুম। তো আমরা বলছিলাম যে একটু ঘুমিয়ে নাও, তো ও ঘুমানোর চেষ্টা করছে। দেখতে দেখতে এই যে আমরা এখন রিজু খাল ব্রিজে উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি, এই যে এক পাশে নদী আর এক পাশে সাগর। কত সুন্দর আল্লাহর সৃষ্টি, এত সুন্দর অপরূপ দৃশ্য যা আপনার মনকে মাস্ট আন্দোলিত করবে। তো আমরা এই যে রিজু খাল ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় একটু জ্যাম থাকে, কারণ যেহেতু ব্রিজ পারাপারের রাস্তা একটাই, এখানে এটা ওয়ান ওয়ে রাস্তা, তো একটু সময় লাগে। তো রিজু খাল ব্রিজ পার হওয়ার পর এই যে আমরা কতগুলো সাম্পান দেখতে পাচ্ছি। তো সাম্পান দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর বিশেষ করে এই রাস্তা ধরে যেতে যেতে আপনি অনেক সুপুরি বাগান দেখতে পাবেন, অনেক বড় বড় সুপুরি গাছ এবং অনেক অনেক সুপুরি গাছ আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবেন কত কত সুপারি গাছ। তো এই যে একটা পাহাড় আর আকাশটা দেখুন কত সুন্দর, মানে আকাশে মেঘগুলো তুলোর মতো ভাসছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তো আমরা চলে আসছি আমাদের গন্তব্য পাটোয়ার টেক। তো ভিডিওতে কিছু ক্লিপ মিস গেছে। আমরা আসার পথে রাস্তাটা বন্ধ ছিল, আমরা ভিতরের রাস্তা দিয়ে এসেছি। তো এই যে আসার পর দেখুন কত সুন্দর, ভ্রমণ পিপাসুরা সবাই তাদের মন মতো ঘুরছে, ছবি তুলছে। আমিও বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আবার হচ্ছে আমিও ছবি তুলছি, ভিডিও করছি। আমার খুব ভালো লাগছে। আর আমার মেয়ে তো এই পানিতে নেমেই যাবে, ও তো গোসলের জন্য একদম উন্মুখ হয়ে আছে। তা আমি বলেছি যে না, এখন না, আমরা একদম ফেরার পথে যখন কলাতলী বিচে যাব তখন তোমাকে গোসল করাবো। তো এই যে আমরা একটা সেলফি তুলে নিলাম, সেলফি তোলার পাশাপাশি একটা ভিডিও ক্লিপও নিলাম। এই যে দেখুন, আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ক্যামেরাতে দেখতে পাচ্ছেন
কত সুন্দর দৃশ্য, এত বড় বড় বিশাল বিশাল ঢেউ। এই যে আমার পা ভিজিয়ে দিয়ে গেল, একদম ফনা তোলা ঢেউ, ফনা তোলা পানি, মানে অনেক সুন্দর। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা কাটালাম, আমার খুব ভালো লাগলো। এই মুহূর্তে আমি আমার মেয়ের বাবাকে বললাম, যেহেতু তোমার ফ্রেন্ডদের সাথে আসছো, যাও একটু ফ্রেন্ডদেরকে সময় দাও, ফ্রেন্ডদের সাথে একটু ছবি তুলো, ঘুরো। তো ওদের কিছু ছবি তুলে দিয়েছি। এরপর আমার কিছু ভিডিও ক্লিপ নিয়েছে, আমি ছবি তুলতে দিয়েছিলাম কিন্তু ও ভিডিও ক্লিপ নিচ্ছে। তো আমার মেয়ে দেখুন, ওর নজরই হচ্ছে পানির দিকে, মানে ও গোসল করবে। তো ওকে বুঝাচ্ছিলাম এখন না, আমরা পরে গোসল করব। তারপর দেখতে দেখতে আমাদের যেহেতু ফিরতে হবে, আমাদের হাতে সময় কম, তাই বেশিক্ষণ এখানে সময় দিতে পারিনি। তারপরেও বেশ কিছুক্ষণ ছিলাম, আমরা প্রায় আধা ঘন্টার মতো এখানে সময় কাটিয়েছি। তারপরে সবাই বেশ কিছু ছবি তুলেছে। আমার মেয়ে দেখুন আমাকে পাপ্পা দিল। তো মেয়েকে এবার ওর বাবার কাছে ট্রান্সফার করে দিয়েছি। ও আমাকে খুব জ্বালাচ্ছিল, পানিতে নামবে, আমি ওকে ধরে রাখতে পারছিলাম না, তাই ওর বাবার কাছে দিলাম। ওর বাবার সাথে বেশ আনন্দ করছে, ওর বাবা ওর সাথে খেলছে পানির সাথে, ও ভীষণ খুশি। তারপর আমরা এখান থেকে ব্যাক করব ইনানি। তো আমাদের এখানে দেখুন কত সুন্দর পাথর, এই পাথরগুলো বেশ ধারালো। যাক, এখানকার ঘোরা শেষ, আমরা এখন যাব ইনানি। তো আমরা যাচ্ছি, এই যে সবুজ সবুজ গাছ, তারপর সাগরের ঢেউ, এগুলো উপভোগ করতে করতে আমার মেয়ে আমরা খাচ্ছে। আমরা একটা ভিডিও ক্লিপ নিলাম আমাদের। তারপরে আমাদের পরবর্তী জায়গা ছিল হচ্ছে ইনানি, কিন্তু ইনানিতে যাওয়ার আগে আমরা একটা রাস্তায় যাওয়ার পথে একটা কাঁকড়ার বীজ দেখতে পাই। আমরা সেখানে যাই, বেশ কিছু কাঁকড়া দেখুন, লাল লাল কাঁকড়া মাটি গর্ত করে ভিতর থেকে বের হচ্ছে। আমাদের একটু যাওয়ার আঁচ পেয়েই তারা ভিতরে চলে যাচ্ছে। এই যা চলে গেল। আসলে কাছ থেকে এভাবে ভিডিও তুলতে পারছিলাম না। পরে আমি ভাবছি যে আমরা একটু কাঁকড়া, লাল কাঁকড়া দেখেই ছাড়বো, এই জন্য এই যে একটা গর্তে ঢুকে গেছে তাসফির আঙ্কেল, উনি হচ্ছে এভাবে কাঁকড়া বের করার চেষ্টা করছে। অবশেষে সে কাঁকড়া পেয়েছে, কিন্তু কাঁকড়া তুলবে কে? লাল কাঁকড়া, বিষাক্ত কাঁকড়া। তো ওর এক আঙ্কেল এই যে কাঁকড়াগুলো উঠাচ্ছে, দেখুন ভীষণ ভীষণ রকমের সাহসী ছেলেটা। এই যে এত সুন্দর লাল কাঁকড়া আমার প্রথম দেখা, তো আমারও অনেক ইচ্ছা যে আমি এই লাল কাঁকড়া ধরবো। এই যে, তো আমি ওর হাত থেকে লাল কাঁকড়াগুলো নিচ্ছি, কিন্তু আমার ভয় লাগছে যে আমাকে না আবার কামড়ে দেয়। তো এই যে ধরলাম, তারপর আসলে অনেক মাটি ছিল কাঁকড়াটার গায়ে। তো ভাবলাম যে একটু ওকে ভিজিয়ে দেই, একটু গাটা ধুয়ে আমি ছেড়ে দেব। তো আমি যাচ্ছি এই কাঁকড়াটাকে ধুয়ে দেওয়ার জন্য। তো আমি একটা সুইটেবল জায়গা খুঁজছিলাম যেখানে একটু ভালো পরিষ্কার পানি আছে। তো আমি একটা জায়গা পেয়ে গেছি, সেখান থেকে আমি এই কাঁকড়াগুলোকে ধুবো, ধোয়ার পরে কাঁকড়াগুলোকে ছেড়ে দেব। আসলে একটা দুঃখের বিষয়, এই কাঁকড়াটার আসলে চাপ পড়ে গেছে, যেহেতু মাটির ভিতর থেকে খুঁড়ে বের করা হয়েছে। কাঁকড়াটার একটা পা ভেঙে গিয়েছিল, এই জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। এই যে কাঁকড়া অনেক সুন্দর। তো আমি এবার চাচ্ছিলাম যে ও একটু চলে যাক, কিন্তু ওর তেমন শক্তি ছিল না, তবে অবশ্য গেছে, পরে একটু আঘাত পেয়েছিল। তো তারপর আমি একটু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউগুলো দেখছিলাম। তারপর আমরা আবার ফেরার পালা। তাসফিকে কোলে নিলাম, তাসফিকে কোলে নিয়ে ভাবছিলাম যে আমরা একটু ভিডিও ক্লিপ নিব, কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। এই যে আমি গাড়িতে যে উঠলাম, আমরা ইনানিতে যাব। যে দেখি তাসফির বাবা আমার জন্য এই যে ফুল দিয়েছে হাতে, ভীষণ সুন্দর একটা ফুল, এটা হচ্ছে জংলা ফুল, বাট অনেক সুন্দর। তো এই যে পিনাক্কি রিসোর্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি,
ওই যে দেখা গেছে জেটিঘাট, এটা হচ্ছে এখান থেকে আসলে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যায়। এটা একটা নৌঘাট যতদূর সম্ভব। আমরা ইনানি বিচে চলে এসেছি। ইনানি বিচে আসার পর আমরা এখানে একটু বসার জন্য জায়গা খুঁজছি। এখানে বসতে হবে বেশ কিছুক্ষণ, আমরা একটু বিচটা ভালোভাবে দেখব। তবে আমরা যখন এসেছি এটা হচ্ছে জোয়ারের সময় আর কি, যার কারণে আমরা ইনানির যে আসল সৌন্দর্য সেটা দেখা থেকে বঞ্চিত হচ্ছি। আমি এর আগের বার যখন এসেছিলাম অনেক সুন্দর ছিল ইনানি বিচটা, পাথর ভেসে ভেসে ছিল। আমি পাথরের মাঝখান দিয়ে হাঁটছিলাম, বেশ কিছু ছবি তুলেছিলাম এর আগের বার এসে, কিন্তু এবার কোনো পাথর দেখতে পাচ্ছি না যেহেতু জোয়ারের সময়, যার কারণে সব পাথরগুলো হচ্ছে ঢাকা। এখনও যদি আমি এখানকার পাথরে ভাসা সেই বীজটা দেখতে চাই তাহলে অনেকক্ষণ সময় আমাদের ওয়েট করতে হবে, কিন্তু আমাদের হাতে খুব সময় কম। যেহেতু আমরা আজকেই ঢাকা ব্যাক করব, তাই আমাদের হাতে খুব সময় কম। তাই এখানে প্রায় 1 ঘন্টার জন্য আমরা সিট নিয়েছি, কিন্তু আমরা 1 ঘন্টা থাকবো না, 30 বা 40 মিনিটের মতো থাকবো এখানে। তারপর আমরা যাব এখান থেকে ঝাউবনে। তো 1 ঘন্টার জন্য ব্রেঞ্চ ভাড়া 60 টাকা। মেয়ে এই যে ওর বাবার সাথে খেলা করছে, বেশ ও অনেক খুশি ওর বাবার সাথে খুনসুটি করছে। এর মুহূর্তে একজন আইসক্রিমওয়ালা এসেছে, আমার মেয়ে আইসক্রিম খাবে, তো ও একটা লেমন ফ্লেভারের আইসক্রিম নিল। টেস্ট আমার কাছে একদমই বাজে লেগেছে। এরপরে আমি একটু আনারকলি খাবো। আমি এর আগে কখনো আনারকলি খাইনি, তো আজকে খাবো। আমাদের আনারকলির একটা আনারকলির দাম নিল হচ্ছে 20 টাকা করে। তো মামা আনারকলি খাচ্ছে এবং এই আনারকলি সম্পর্কে আমাদের বলছে কোথায় হয় বা কেমনে কি। দুঃখিত এটার জন্য যে আমি যে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আমি খেয়াল করিনি যে সাউন্ডগুলো হচ্ছে না, আমার ফোনে হয়তো বা সমস্যা হয়েছে, যার কারণে এই সাউন্ডগুলো আসলে আসেনি। তো আমি যে পরে ভয়েস দিচ্ছি এই জন্য। মামার আনারকলি মাখানো শেষ, আমি এবার খাবো। তো আমি প্রথমে তাসফির বাবাকে দিচ্ছি যে খাও, ও প্রথমে খেতে চাচ্ছে না, পরে আমি খেয়ে নিলাম। পরে আমি আবারও বললাম যে না তুমি একটু খেয়ে দেখো, ওকে অনেক জোরাজুরি করে দিলাম, ওর বেশ ভালো লেগেছে, পরে আবারও ওকে দিয়েছিলাম। তো আমি, আমার মেয়ে এবং মেয়ের বাবা মিলে আমরা এই যে আনারকলি খাচ্ছি। একটা আনারকলিতে আমি বেশ পরিমাণ ঝাল নিয়েছিলাম ইচ্ছা করে, এই যে দেখুন কত ঝাল মরিচ দেওয়া। তারপর আমরা 3জন টিং 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 করে খেলছিলাম মেয়েকে নিয়ে, মেয়ে মাঝখানে, আমরা দুই পাশে বসে পা নাড়াচ্ছি। এরপর মেয়ে বলছে ওর বাবার উপরে উঠবে, তো ওর বাবার উপরে উঠে ও দুলছে এভাবে। তো আমরা বেশ কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি ওর বাবার সাথে। দেখুন ও আসলে ওর বাবাকে ভীষণ ভালোবাসে, ওর বাবা ছাড়া কিছু বোঝে না। এই যে ওর ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপরে আমরা এই পাশে আসলাম, এই পাশে বেশ কিছু সাম্পান রাখা, আমরা একটু এখান দিয়ে ঘুরে ঘুরে দেখলাম। আমার মেয়ে আবারও পানির কাছে দৌড়াদৌড়ি করছে ওকে নিয়ে। এই যে আমরা সাম্পান দেখছি, আকাশটা দেখুন কত সুন্দর, অনেক সুন্দর আকাশ, নীল আকাশ। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, রাস্তায় একা চলিনি আমি, আমরা বিচে অনেকজন ছিলাম, সবাই বিচ দেখছি। এই যে পানি, এখানকার পানিগুলো একটু অন্যান্য জায়গার তুলনায় একটু পরিষ্কার। এই যে এখানকার পানিগুলো অন্যান্য জায়গার তুলনায় একটু ক্লিন। তো এখানে মেয়ে দাঁড়িয়ে আছে, ও আসলে যতক্ষণ দাঁড়িয়ে থাকছে বা এদিক ওদিক ঘুরছে ওর একটাই ধান্দা যে ও পানিতে নামবে। এবার ও হাওয়াই মিঠাই খাচ্ছে। তো ওর বাবাকে নিয়ে বলতেছে যে ও নামবে, গোসল করবে। তো ওর বাবা এই জন্য ধরে আছে যে না এখন নামা যাবে না, এখন আসলে নামলে শরীর ভিজালে আবার অনেকটু রাস্তা জার্নি করতে হবে, ভেজা শরীরে জার্নি করা ঠিক হবে না। এই জন্য আমরা চাচ্ছিলাম যে ওকে নিয়ে অন্য কোথাও কলাতলি বিচে গোসল করাবো। ও অনেক
এখন এখানে প্রায় আমরা 40 মিনিট থাকার কথা থাকলেও আমরা এখানে প্রায় 1 ঘন্টার বেশি সময় ছিলাম ইনানি বিচে। এই যে ওর বাবার বন্ধুদের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, ওরা একটু ভিডিওতে যে হাই দিয়ে দিচ্ছে। তো যেহেতু ওর বন্ধুদের সাথে আসছে, আমি চেষ্টা করেছি যে ও একটু যাতে বন্ধুদেরকেও সময় দিতে পারে, কারণ ওর যাতে এটা মনে না হয় যে না আমি বন্ধুদেরকে সময় দিতে পারলাম না। তো অবশেষে আমরা ফিরে যাচ্ছি। আজকে ভিডিও এ পর্যন্তই। আমার পরবর্তী পর্ব মানে শেষ পর্ব আসবে সামনে, আপনারা আশা করছি সেগুলো দেখবেন। পরবর্তী ভিডিওতে ঝাউবন, হিমছড়ি এবং কলাতলি আমরা কিভাবে ঘুরলাম সেগুলো জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।